আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ডাটাবেস বাংলা টিউটোরিয়ালে আজকে দেখাবো অ্যারিথমেটিক অপারেটর যেগুলো আছে এসকিউএল এর মাধ্যমে আমরা যেগুলো ব্যবহার করব সেগুলো আজকে আমি দেখাবো। অ্যারিথমেটিক অপারেটর যেমন যোগ, বিয়োগ, গুণ, ভাগ, মডুলাস। আমরা যোগ দ্বারা যোগ করি, বিয়োগ দ্বারা বিয়োগ করি, তারপর গুণ দ্বারা গুণ করি, ভাগ দ্বারা ভাগ ফল বের করি এবং মডুলাস দ্বারা আমরা ভাগ শেষ বের করি। ওকে, চলুন তাহলে একটু দেখি। আরও কিছু অপারেটর আছে যেটা হচ্ছে কম্প্যারিজন। এ সম্পর্কে হয়তো ধারণা অনেকেরই আছে, আবার অনেকে একটু কম জানে হয়তো। যেমন প্রথমটা ইকুয়াল, তারপর নট ইকুয়াল, তারপর গ্রেটার দেন ইকুয়াল, তারপর লেস দেন ইকুয়াল, বিটুইন। এই ইকুয়াল, নট ইকুয়াল, গ্রেটার দেন, লেস দেন এগুলো সম্পর্কে হয়তো সবাই জানি, বাট বিটুইন সম্পর্কে একটু অনেকেরই হয়তো কম ধারণা আছে। তারপর সমস্যা নেই, আমরা এখান থেকে ইনশাল্লাহ শিখে নেব। এছাড়াও লজিক্যাল অপারেটর কিছু আছে, যেমন অ্যান্ড, অর, নট, ইন। এ সম্পর্কে হয়তো অনেকেরই ধারণা আছে, ধারণা না থাকলেও সমস্যা নেই, কিন্তু এখান থেকে আমরা ইনশাল্লাহ সব শিখে নেব। চলুন তাহলে এটা কিভাবে আমরা করি, সরাসরি সফটওয়্যারে চলে যাই। জ্যাম সফটওয়্যারটি আশা করি সবারই সেট করা আছে। এখান থেকে সাধারণত যতদিন বা যতক্ষণ আমরা এই জিনিসগুলো না শিখবো, যতক্ষণ না শেষ হবে ততক্ষণ এই সফটওয়্যারটা আপনারা ডিলিট করবেন না। ওকে, তাহলে কিন্তু এগুলো করতে পারবেন না। তো চলুন তাহলে আজকে আমরা প্রথমে যদি আমরা যোগ করি তাহলে সেটা আমরা কিভাবে করব চলুন দেখি। প্রথমে আমরা সিলেক্ট লিখব। যদি আমরা প্রথমে যোগ করি তাহলে 5, মনে করেন 5 যোগ 2। সাধারণত আমরা এটা অবশ্যই জানি যে এর ফলাফল কি হবে। এর ফলাফল হতে পারে কি, চলুন তাহলে আমরা সেটাই দেখব। তাহলে সিলেক্ট, যদি 5 এবং 2 এ যোগ করি তাহলে আমাদের কি ফলাফল আসবে, এবং সবার শেষে কিন্তু অবশ্যই সেমিকোলন দিবেন। তাহলে এখন আমরা গোতে ক্লিক করব। দেখেন আমাদের ফলাফল 7 চলে এসেছে। দেখেন নিচে এক্সট্রা অপশনের নিচে এখানে দেখেন 5 যোগ 2 ইকুয়াল 7 চলে এসেছে। একইভাবে আমরা যদি গুণ করতে যাই তাহলে আমরা সেটা কিভাবে করব চলুন তাহলে দেখি। প্রথমে আমরা সিলেক্ট লিখব, তারপরে কি করব, মনে করেন আমাদের ভ্যালু পেস্ট করব। মনে করুন 5 গুণ আমরা 2 দিলাম। ওকে, এবং আমরা সেমিকোলন দিয়ে ক্লোজ করে দিলাম। আমাদের এই ফলাফলটা আশা করি সবাই জানা আছে যে 5 এর সাথে গুণ করলে, 5 এর সাথে 2 গুণ করলে কত হবে। চলুন তাহলে সেটা আমরা দেখি। দেখেন 5 এর সাথে 2 গুণ করে আমাদের কিন্তু 10 চলে এসেছে বা 10 চলে এসেছে। দেখেছেন কত সহজ। এরপরে আমরা যদি যোগ করলাম, গুণ করলাম, যদি বিয়োগ করার আগে করার কথা ছিল, আমরা বিয়োগটা একটু দেখি। প্রথমে কি সিলেক্ট করলাম, তারপরে আমরা 5 - 3 যদি দিই এবং ক্লোজ করে দিলাম এটা। এরপরে আমরা গোতে যাব। দেখেন 2, 5 - 3 ইকুয়াল 2। ওকে, এরপরে যদি আমরা ডিভাইডেড বা ভাগ করি তাহলে সেটা আমরা কিভাবে করব। শুরুতে কি, প্রথমে সিলেক্ট লিখতে হবে, এরপরে যেমন 5 ভাগ, যদি আমি 2 দিই এবং ক্লোজ করে দিলাম, দেখি আমাদের ফলাফল কি আসে। দেখেন 2 পয়েন্ট নিচে দেখেন এক্সট্রা অপশনে দেখেন 2.50 এসছে। ওকে, তাহলে এটা কিন্তু আমাদের সঠিক ফলাফল বের হয়ে গেছে। এখন যদি আমরা এর আগে কি দেখলাম, থিওরিতে ওখানে কি দেখে আসলাম, মডুলাস। প্রথমে আমরা কি লিখব, সিলেক্ট, এরপর আমরা 5, আচ্ছা একটু ভেরিয়েশন দিই, 9 মডুলাস, এখন আমরা দিব 2। দেখি আমাদের এটার, আমরা কি বলেছিলাম যে মডুলাস দ্বারা আমরা কি করি, ভাগ শেষ বের করি, আর ডিভাইডেড বা ভাগ দ্বারা আমরা কিন্তু ভাগ ফল বের করি। তখন আমরা ভাগ ফল বের করলাম এর আগেরটা, এখন আমরা ভাগ শেষ বের করব। চলুন দেখি। 9 মডুলাস, আমরা ভাগ যেহেতু শেষ বের করব, তাহলে আমাদের এখানে এটা দিয়ে ভাগ কত হবে সেটা নিশ্চয়ই আমাদের ভিজুয়ালাইজ হয়ে গেছে। তারপর দেখি আমরা আমাদের ফলাফলটা কি আসে। ভাগ শেষ দেখেন 1 এসছে। 9 কে 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ কিন্তু 1ই হয়। ওকে,
তো তাহলে আমাদের কি শিখলাম এখন আমরা? যোগ, বিয়োগ, গুণ, ভাগ। যোগের সময় যোগ, গুণের সময় গুণ, বিয়োগের সময় বিয়োগ, ভাগের সময় ভাগ এবং মডুলাসের সময় আমরা পার্সেন্টেজ বা মডুলাস দিয়ে আমরা এটা করব। ওকে, তাহলে আজকে ভিডিও এই পর্যন্তই। আশা করি বুঝেছেন। না বোঝার কোনো কারণ নেই, কারণ এই জিনিসটা খুবই সহজ একটা জিনিস। আর হ্যাঁ, আমি বারবার বলবো আপনারা কিন্তু খুব প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস না করলে, নিজের হাতে যদি প্র্যাকটিস না করেন, শুধু দেখবেন, দেখে চলে যাবেন, আচ্ছা ঠিক আছে আমি এটা তো পারি, কোনো ব্যাপার না, এটা না করে বরং সরাসরি কোড করে প্র্যাকটিস করবেন। তাহলে দেখবেন মাথার মধ্যে ক্যাচ করবে ভালো এবং খুব ভালো মতো এই জিনিসটা মাথায় থাকবে। তো ওকে, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।